আমি ব্যক্তিগতভাবে তাদের মধ্যে ওইরকম অনুশোচনা বোধ দেখি নাই। তারা নিজেরাই হচ্ছে বিভিন্নভাবে নিজেদের ডিফেন্ড করার চেষ্টা করছে যে আমি করি নাই, আমি এই করি নাই, সেই করি নাই। তো তারা যথেষ্ট চেষ্টা করছে নিজেকে ডিফেন্ড করার জন্য। অনুশোচনা বোধ তাদের মধ্যে আমরা দেখি নাই, আমি দেখি নাই ব্যক্তিগতভাবে। আমি ঘটনার একদম যখন শুরু হয় তখন আমরা এই মাঠটায় হচ্ছে আমরা ফুটবল খেলতেছিলাম, আমরা কমেন্ট্রি বক্সে ছিলাম, আমার বন্ধু বাকেরও ছিল, তো আমরা সবাই কমেন্ট্রি বক্সে ছিলাম। তো এই মুহূর্তে সুলতান জুলজি 20-21 সেশনের সে হচ্ছে একজনকে চোর সাসপেক্ট হিসেবে ধরছে। তো এই করে সে হচ্ছে তার পরিচয় জিজ্ঞেস করে, তো পরিচয় সে ঠিকভাবে দিতে পারেনি। তো তারপরে হচ্ছে তাকে মারা শুরু করে। তো যখন মারা শুরু করে এবং মাঠের মধ্যে সে চলে আসে, তখন আমি হচ্ছে এই স্পোর্টস টুর্নামেন্টের কমিটিতে ছিলাম। তো আমরা এই বিশৃঙ্খলা এড়ানোর জন্য আমরা হচ্ছে তাকে নিয়ে গেস্ট রুমে রাখে আসি। তো গেস্ট রুমে রাখে আসার পরে তো তখন হচ্ছে আমরা ওইভাবে তাকে মারা হয়নি, তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল। তো আমার ব্যক্তিগতভাবে আমার হচ্ছে এই ম্যানেজমেন্টের কিছু কাজ ছিল, আমি নীলক্ষেত গেছিলাম। তো নীলক্ষেত যাওয়ার কারণে এর পরবর্তীতে আমি হলে আসছি হচ্ছে রাত 10:30টার দিকে। 10:30টার দিকে হলে আসার পরে আমি আমার ফুটবল ম্যাচ ছিল, ম্যাচ টেস্ট খেলার পরে আমি মোটামুটি 12:30টার দিকে আমি নিউজ পাই যে যাকে চোর সন্দেহ করে ধরা হয়েছিল সে হচ্ছে মারা গেছে। তো এটা শোনার পরে আমার ফুটবল ম্যাচ ছিল, আমি ইনস্ট্যান্ট ওইখান থেকে আইসা আমি সেন্সলেস এর মতো হয়ে আমি পড়ে গেছি যে এটা কিভাবে সম্ভব। এরকম একটা স্বাধীন দেশে কিভাবে একটা মানুষকে এভাবে পিটায় মেরে ফেলা সম্ভব। তো তারপরে আমি আমার নিজের ভিতরে আমার বিবেক মনুষ্যত্ববোধ আমার মানে বারবার আমার ভিতরে গিলটি ফিল কাজ করতেছিল। তো এই থেকে আমরা ইনস্ট্যান্ট আমাদের হচ্ছে সবাইকে নিয়ে আমরা হচ্ছে একটা প্রতিবাদ মিছিল বের করি এবং এই হত্যাকাণ্ডের সাথে যারা যারা জড়িত এবং যারা যারা এই মারামারিতে ছিল আমরা হচ্ছে তাদের প্রত্যেকের বিচার এবং সুষ্ঠু তদন্ত অনুসারে তাদের বিচার দাবি করে আমরা প্রতিবাদ মিছিল বের করি এবং আমরা এখান থেকে শহীদুল্লাহ হল হয়ে ভিসি চত্বর হয়ে আমরা টিএসসি তে যাই এবং পরবর্তীতে হচ্ছে প্রক্টর স্যার হচ্ছে সকালবেলা আসেন। তো উনি এসে হচ্ছে বিচারের এই ব্যবস্থাটা মানে নিশ্চয়তা দিয়েছেন আর কি। তো এরপরে হচ্ছে তারপরে তো পুরো ঘটনাটা তো হচ্ছে আপনারা জানেন। হাউস টিউটরকে মানা হয় নাই, কোনো সিনিয়র জুনিয়র কাউকে মানা হয় নাই। আমরা হচ্ছে 19-20 সেশনের আমরা 4th ইয়ারের, তো সেই হিসাবে আমরা হচ্ছে এক্সটেনশনের মোস্ট সিনিয়র। তো আমাদের ব্যাচ টোটাল এই ম্যানেজমেন্টের দায়িত্ব ছিল। তো সেই হিসাবে আমরা ওইখানে মানে উপস্থিত ছিলাম না। অনয় ছিল, ও একাই ছিল, তো ওকেও মানে নাই, ও নিজে প্রোটেস্ট করতে গেছে, তো ওকেও হচ্ছে মারা হয়েছে। তো আমাদের ব্যাচের কাউকে মানা হয় নাই। যারা জুনিয়র ছিল ওরা যে উগ্রতা, যে ভয়াবহতা, যে নৃশংসতা দেখাইছে এটা আসলে আমাদের কারোরই কাম্য নয়। আমরা এটার সুষ্ঠু বিচার চাচ্ছি। আর আরেকটা পয়েন্ট সেটা হচ্ছে এখানে যেহেতু সবাই এখান থেকে যখন আমরা হচ্ছে ফুটবল খেলা থেকে নিয়ে যাই, আমরা ওই গেস্ট রুমে যখন নিয়ে যাই তখন মোটামুটি আমরা 30 থেকে 40 জনের মতো ধরে আমরা হচ্ছে নিয়ে যাই যাতে তাকে মারা না হয়। আমরা সেভ করে তাকে হচ্ছে গেস্ট রুমে নিয়ে যাই। তো আমরা এই বিচারের তদন্তের জন্য আমরা হচ্ছে যদি শুধু সিসিটিভি ফুটেজকে আমরা প্রায়োরিটি দেই তাহলে হয়তো দেখা যাবে যে যারা ওই গেস্ট রুমের ভিতরে ঢুকছে বা যারা ওইখানে কোনো আঘাত করে নাই, যারা দেখার জন্য আসছে, অনেকেই এমনিতে দেখার জন্য আসছে বা মারে নাই বা বাঁচানোর জন্য আসছে। সো গণহারে যদি সবাইকে ফাঁসাইয়ে দেওয়া হয় তো এটা আমাদের জন্য বৈষম্য এবং এটা আমাদের উপর হচ্ছে খুব খারাপ প্রভাব ফেলবে আর কি। তো তদন্ত সাপেক্ষে যাতে যারা একদম সরাসরি মারপিটে অংশগ্রহণ করছে এবং সরাসরি যারা আঘাত করছে শুধু তাদেরকেই জানে বিচারের আওতায় আনা হয়, এই দাবিটা আমি হচ্ছে জানাই প্রশাসনের কাছে। ধন্যবাদ।